আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও, 30 দিন মুরগি লালন পালন করার পরে মুরগিগুলো বিক্রয় করে দিয়েছি। শেরপুর থেকে বড় গাড়ি আসবে, এখানে 800 মুরগি আছে, 800 মুরগি একবারে নিয়ে চলে যাবে। মুরগির ওজন 2 কেজি প্লাস আছে। তো মুরগিগুলো বিক্রয় করে দিলাম। মুরগিগুলো বিক্রয় করলাম। আজকের বাজার, গাড়ির বাজার 160 টাকা আর লোকাল বাজার 65 টাকা। তো আমি গাড়িতে বিক্রয় করলাম। এখন বলতে পারেন আপনারা যে লোকাল বাজারে 165, গাড়িতে 60, আপনি কেন 5 টাকা কমে বিক্রয় করলেন? এটাই মনে করা স্বাভাবিক যে কেন বিক্রয় করলো। মূলত গাড়িতে মুরগি বিক্রয় করার কারণ একটাই, কেজিতে যদি 5 টাকা কম হয়, গাড়িতে মাল দিলে নগদ টাকা পাওয়া যায়। একবারে মুরগি নিয়ে ওজন করে যা টাকা আসে গুনে দিয়ে মুরগি নিয়ে চলে যাবে। এটা হলো গাড়ির হিসাব। আর লোকাল বাজারে মুরগি বিক্রয় করলে কি হবে, মুরগিগুলো নিয়ে যাবে, একবারে নিয়ে যাবে না। আজ নিয়ে যাবে কিছু, কাল নিয়ে যাবে কিছু, পরশু নিয়ে যাবে কিছু, 3-4 দিনে মুরগি নিয়ে যাবে। আর টাকা দিবে 15 দিন পর অথবা 20 দিন পর। বলবে 1 সপ্তাহের ভিতরেই দিব, কিন্তু দিতে দিতে সে 1 মাসও লাগাইতে পারে। এটা হলো লোকাল বাজার। এখন আপনি একজন ব্যবসায়িক হয়ে 5 টাকা কেজিতে বেশি পাইলেন, 2000 কেজিতে 10,000 টাকা বেশি পাইলেন, কিন্তু এই 10,000 টাকা বেশি পাওয়া যায়, আপনার টাকাটা 1 মাসের জন্য আটকে গেল। আপনার ব্যবসা 1 মাস বন্ধ থাকলো। তা আপনার ব্যবসা চালু থাকলে যেখানে মাসে আসবে মিনিমাম 30 থেকে 40,000 টাকা, সে জায়গায় আপনি 10,000 টাকা নিয়েই মনে সান্ত্বনা দিয়ে বসে থাকতে হবে। সে টাকাও এমন ভাবে আসবে, আজ 10,000, কাল 20,000, পরশু 30,000। আপনার খুব একটা কাজে লাগবে না, টাকাটা খরচা হয়ে যাবে বেশি, লাভের চাইতে ক্ষতিই বেশি। এই কারণে যারা বড় খামারি 1000 মুরগি পালন করেন, 1500, 2000, বেশি মুরগি যারা পালন করেন, তারা সব সময় গাড়িতে মাল দেওয়ার চেষ্টা করবেন। 5 টাকা কম হোক, নগদ টাকা নিবেন, মাল দিবেন, বাকি কারবার করবেন না। এটা কাঁচামালের ব্যবসা। এখানে বাকি দেওয়া মানেই আপনার ব্যবসা বন্ধ থাকা। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে বলবেন, যদি এই মুরগির গাড়িতে উঠানো, ওজন দেওয়া, এই সম্পর্কে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।